আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আকাশের কসম খাইলেন, সূর্যের কসম খাইলেন, চন্দ্রের কসম খাইলেন, রাতের কসম খাইলেন, দিনের কসম খাইলেন। মনে মনে আপনাদের প্রশ্ন, আমার পয়গম্বর এত বড় মহান পয়গম্বরের শান আর মান বয়ান করতে গিয়ে আল্লাহ আকাশের কসম খাইলেন না, ছোট্ট কলমের কসম কেন খাইলেন? মহান পয়গম্বরের শান আর মান বয়ান করার জন্য আল্লাহ পাক সূর্যের কসম না খায়া কলমের কেন কোন কসম খাইলেন? ও মেরে মোহতারাম ভাই, আমার আপনার জ্ঞানের পরিধি যেখানে শেষ, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জ্ঞানের পরিধি ওখান থেকে আরম্ভ হয়। আওয়াজ দেয়া বলতে হবে আল্লাহু আকবার। মালিক আমার ডাক দিয়ে কই, ও মতলব এলাকার মুসলমান, তোমাদের নজরে আসমান বড়, চন্দ্র বড়, সূর্য বড়, রাত বড়, পাহাড় বড়, সাগর বড়। তোমাদের নজরে জান্নাত বড়, তোমাদের নজরে জাহান্নাম বড়। পরওয়ারদিগার আলম কয়, ভালো করে শোনো, আমি যেই কলমের কসম খাইলাম, এই কলমটা এক বিগত বড় নয়, এই কলমটা এক হাত বড় নয়। তাফসিরে মাঝহারিওয়ালা লেখেন যে কলমের শপথ আল্লাহ পাক খাইলেন, 7 আকাশ আর 7 জমিনের মধ্যে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত মহায়তনটা যত বড়, আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে কলমটা, যেই কলমের আল্লাহ পাক শপথ করেছেন, এই কলমটা তার চাইতে 1000 গুণ বড়। আকাশের কসম আল্লাহ খেয়েছেন বটে, কিন্তু নবী বড় মহান, আকাশ মহান নয়। জমিনের কসম খেয়েছেন, নবী মহান, জমিন মহান নয়। সূর্য আর চন্দ্রের কসম খেয়েছেন, আমার নবী মহান, সূর্য আর চন্দ্র মহান নয়। মালিকের নজরে, মালিকের ইলমে মালিক যেন বলতে চান, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে 1.25 লক্ষ পয়গম্বরের সরদার যেমন আমার পয়গম্বর মুহাম্মদ আরবি, আকাশের জমিনের মধ্যে, পাহাড় আর পর্বতের মধ্যে, সাগরের মহাসাগরের মধ্যে, চন্দ্র আর সূর্যের মধ্যে, গ্রহ আর তারকার মধ্যে, গাছপালা তরুলতার মধ্যে, ফেরেশতাদের মধ্যে, জান্নাত আর জাহান্নামের মধ্যে, আমার সৃষ্টির মধ্যে আমার কলমটাও আমার পয়গম্বরের চাইতে আরো বেশি মহান। ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আমার নবী যত বড়, আমার নবী যত বড় ইজ্জতওয়ালা, কলমটা তত ইজ্জতওয়ালা। বিসমিল্লাহির রহমানির রহিম। نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق
عظيم. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد بعدد كل شيء معلوم لك. কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফ্যানটা একটু ঘুরে দিয়ে দেখি, মাহফিলের লোক লা ইলাহা। ফ্যানটা সামান্য একটু ঘুরে আছে, ফ্যানটা একটু এদিকে সামান্য। লা ইলাহা ইল্লাল্লাহ। বাস বাস। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, खाली ही तेरा खाली है तेरा दामन दिल इश्क नबी से, पत्थर है वह दिल जिसमें न हो वो आए मदीना। ला इलाहा ला इलाहा। একটু কমাই দিই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। गिरामी कदर काबिल एहतराम মৈশাদী মার্কাজ সুন্নাহ মুহাম্মাদিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যকার অনুষ্ঠিতব্য চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের চলতি অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম মিয়াজি ও আজকের মহতি প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ মাস্টার, আজকের বরকতময় মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আপামর জনতার হৃদয়ের মানুষ, পরিচিত মানুষ, প্রখ্যাত আলেমী দ্বীন
আল্লামা হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ মঞ্চে ও সম্মুখে সমাবেত জাতির শ্রেষ্ঠ সন্তান মাথার মুকুট তুল্য হাজারাতে উলামায়ে কেরাম, পিতার সমবয়সী পিতার সমমর্যাদার অধিকারী পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, অত্যন্ত আদরের প্রাণাধিক প্রিয় যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অপেক্ষমান পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অজস্র অগণিত শুকর। আল্লাহ পাক আমাদেরকে বরকতময় মাহফিলের চলতি অধিবেশনে যোগদান করে আমাকে কিছু বলার, আপনাদেরকে কিছু মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে শুকরগুজার হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। যদি আমি কথা বলি, আপনারা ডানে বামে কেউ কথা বলতে পারবেন না, আর যদি ডানে বামে আপনারা কথা বলেন তো মাইক বন্ধ থাকবে। আপনারা কি বলেন, মাইক কি বন্ধ করা যায়? মাহফিলের ব্যাঘাত হয়, কোরআনের বয়ানে ব্যাঘাত হয়, এগুলি যারা করে, এগুলি ছিল নবীর জমানার আবু জাহেলের কাজ, নবীর জমানার আখনাস ইবনে শরীকের কাজ। কাফের বিজাতিরা নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন এরা বলতো লা তাসমাউ, কোরআনের বয়ান তোমরা শোনো না, ওয়ালগাউ ফীহি, হট্টগোল করো, রং আমোদ প্রমোদ করো, উচ্চ স্বরে কথা বলো, কোনোভাবেই যেন কোরআনের বয়ান শুনতে না পারে। এটা হচ্ছে আবু জাহিল্লা, আবু লাহিবা, উতবা, শাইবা, মুগীরা, আখনাস ইবনে শরীক সহ শরীর সহ মক্কার বড় বড় কাফেরদের কথা। আর আল্লাহ পাকের কথা হলো কোরআনে করিমের তেলাওয়াত এবং যখন বয়ান হয় ফাসতামিউ লাহু, কোরআনের তেলাওয়াত শোনো, বয়ান শোনো। তাহলে কোরআনের তেলাওয়াত এবং বয়ান শোনার নির্দেশ কার? একটু জোরে বলতে হবে কার? আর কোরআনের বয়ান শোনো না, তেলাওয়াত শুনিও না, এই কথাটা হচ্ছে কাফেরদের। বলেন কার? লা তাসমাউ ফীহি, এটা বিজাতিদের ষড়যন্ত্র। আপনার আমার আচরণ যদি বিজাতির সঙ্গে মিল হয়ে যায় তো ফের আপনি আপনার ঘরে যদি বাইতুল্লাহ শরীফের আব্দুর রহমান সুদাইসিরি দিয়ে দোয়া করান, তাতে কাম হবে না। কোরআনের সঙ্গে বেয়াদবি করলে কপাল পুরা যায়, সময় লাগে না। আল্লাহর হুকুমের সঙ্গে কেউ বেয়াদবি করলে যত বড় আলেম হন, ছাড় দেওয়া হবে না। এত বড় জগৎ বিখ্যাত আলেম শয়তান, জগৎ বিখ্যাত বুজুর্গ শয়তান আজাজিল, জগৎ বিখ্যাত আরেফ আজাজিল, তারপরেও একটা হুকুম লঙ্ঘন করার কারণে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করার কারণে সারা হয়নি। ফখরুজ মিনহা ইন্নাকা রাজিম, বের হ। সুতরাং কোনোভাবেই যেন কোরআনের মাহফিলের সঙ্গে বেয়াদবি না হয়। যদি বেয়াদবি হয় তবে আপনার জীবন বরবাদ, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হবে। এজন্য আমি দোয়া করছি, মাহফিলের প্যান্ডেলের ডানে বামে সামনে পিছনে যে ভাইয়েরা অযথা সময় নষ্ট করছি, গল্প গুজব করছি, আল্লাহ তাআলা আমাদেরকে তাদেরকে সকলকে হেদায়েতের ফয়সালা করে আওয়াজ দিয়া বলেন আমিন। এখনো প্যান্ডেলের ভিতরে পিছনে এবং ডান দিকে কিছু জায়গা ফাঁকা আছে,
এই ফাঁকা জায়গাগুলো আপনারা পুরা করেন। একটু পরে এই ফাঁকা জায়গাও আপনারা আর গ্যাপ পাবেন না, ক্লিয়ার পাবেন না, বসার জায়গা পাবেন না, তখন থাকতে হবে দাঁড়ানো অবস্থায়। আমি অনুরোধ করছি, এখনো যারা রাস্তায় হাঁটে মাঠে ঘাটে দাঁড়িয়ে আছেন, দয়া করে অনুগ্রহ করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে সকলে জমে জমে বসে যাই। সবাই একটু কাছে, আমার কাছে একটু সামনে আগান, সবাই একটু ডান দিকে চাপ দেন, সবাই সামনে আগান, আর একটু মুখে আওয়াজ দেন লা ইলাহা। সবাই সামনে আগান, মাশাআল্লাহ। একজনেও আপন জায়গায় বসে থাকবেন না, সব নড়াচড়া করেন, সামনে আগান। ভাই এই ডান দিকের জায়গাটা পুরো করেন, সামনের জায়গাটা, মাশাআল্লাহ। সবাই আগান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद योमे गिन। दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद योमे गिन। ओ मोहम्मद ही मोहम्मद फिर दो मेरा रात दिन। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই মহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি মনোযোগ দিয়ে বসছেন? অমনোযোগী নন তো? কোরআনে কারীমের 29তম পারার দ্বিতীয় নম্বর সূরা, সূরাতুল মুলক। এটা প্রথম সূরা, তারপরের সূরা সূরাতুল কলম। সূরাতুল কলমের প্রথম 4টি আয়াত তিলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ পাক আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম, हबीबे किबरिया, नबीए दो जहां, अशरफुल अंबिया, सय्यिदुल कौनैनि वस्सक़लैन, सय्यिदुल इंसी वल जिन, सय्यिदुल मखलूक़ात, सय्यिदुल मुरसलीन, सय्यिदुल अंबिया, सय्यिदुल मलाइका, कुल सृष्टिर श्रेष्ठ महामानव, আমাদের প্রিয় নবী, আমাদের মধ্যমণি, আমাদের কলিজার টুকরা, আমাদের জীবন যার জন্য, আমাদের কালেমা যার ওসিলায়, আমাদের টুপি যার ওসিলায়, আমাদের দাড়ি যার ওসিলায়, আমাদের পাঞ্জাবি যার ওসিলায়, আমাদের ইসলাম যার ওসিলায়, আমাদের কোরআন যার ওসিলায়, আমরা মুসলমান যার ওসিলায়, আমরা দ্বীন ইসলামের মালিক যে নবীর ওসিলায়, আমরা ঈমানওয়ালা যে নবীর ওসিলায়, সকলে বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার শান এবং তিনার মান, তিনার আখলাক, তিনার তাহারাত, তিনার পবিত্র, এই সংক্রান্ত বিষয়ের আলোচনা আমার তিলাওয়াতকৃত সূরার ভিতরে আল্লাহ পাক করেছেন। একটু আওয়াজ দিয়া বলুন আলহামদুলিল্লাহ। এত মানুষ, সবাই একটু একটু করে আওয়াজ দিলে তো আরো বেশি হওয়ার কথা। এত বড় নবী, যার উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন নবীরা পর্যন্ত, বিনা দোয়ায়, বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে সেই মহান
পরওয়ারদিগার মহান পয়গম্বরের উম্মত বানাইলেন। খুশি হয়ে সমস্বরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। এই সেই সূরা, যেই সূরা আমি তেলাওয়াত করেছি। আমি এই সূরার একটু তাফসীর নিয়ে আলোচনা করতে চাই। হাতে সময় খুব বেশি নেই। আমাদের আল্লামা খুরশিদ আলম কাসেমি হয়তো 10:30টার দিকে চলে আসবেন, বলেন ইনশাআল্লাহ। আমি যে সূরাটা তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা আমার নবীর শান এবং মান বয়ান করার আগে আল্লাহ তাআলা 2টা কসম করেছেন। বলুন তো কয়টা? আর একটু জোরে বলেন। 2টা। 2টা শব্দের কসম করেছেন। এই দুটো শব্দের কসম করার আগে সূরাটা আল্লাহ তাআলা একটা খণ্ডাক্ষর দিয়ে আরম্ভ করেছেন। আরবিতে এগুলিকে বলা হয় হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। বহু সূরা আল্লাহ তাআলা এমন খণ্ডাক্ষর দিয়ে আরম্ভ করেছেন, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, হামিম আইন সিন কাফ। অসংখ্য শব্দ দ্বারা অসংখ্য সূরা আরম্ভ করেছেন। আমার তেলাওয়াতকৃত সূরাটা আরম্ভ করেছেন নুন শব্দ দ্বারা, নুন অক্ষর দ্বারা। আরবিতে এগুলিকে বলা হয় খণ্ডাক্ষর। এই নুন শব্দের অর্থ কি, অথবা হরফে মুকাত্তাআতের অর্থ কি? দুনিয়ার সমস্ত মুফাসসিররা, এমনকি সমস্ত মুফাসসিরদের যিনি লিডার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন নবীর উম্মতের মধ্যে মুফাসসিরদের ইমাম। উনি পর্যন্ত বলেছেন হরফে মুকাত্তাআতের ব্যাখ্যা ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এর অর্থ, নুনের অর্থ, ইয়াসিনের অর্থ, তহার অর্থ, কফের অর্থ, সদের অর্থ, আলিফ লাম মিমের অর্থ, এই সমস্ত খণ্ডাক্ষরের অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীতে আর কেউ, বলেন আর কেউ জানে না। এটা আশেক আর মাশুকের গোপন তথ্য এবং গোপন ভেদ। স্পেশাল ভাবে আল্লাহ তার বন্ধুকে কি সংকেত দিয়েছেন, কি বলতে চেয়েছেন, এটা আল্লাহই ভালো জানেন আর আমার নবী ভালো জানেন। তবে আল্লামা ইমামে কাজী সানাউল্লাহ পানিপত্তি তার তাফসিরে মাজহারিতে ধারণার আঙ্গিকে বলছেন এই নুন শব্দটা, নুন অক্ষরটা একটা অনেক বড় মাছের নাম। আমি বুঝলাম না, মাহফিলের কি ভলান্টিয়ার ভাই নাই 2-4 জন? এত হট্টগোল হয় কিভাবে এখানে? যত মোটর সাইকেল, যত বাইক, যত সিএনজি সবগুলি প্যান্ডেলের সামনে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশপাশে যদি বাজার থাকে, বাজার বন্ধ করে দেন। মাহফিলের মাকসাদ তো বাজার না, মাহফিলের মাকসাদ আল্লাহকে খুশি করা। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলের দ্বারা যদি আল্লাহই নারাজ হয়ে যায়, এই মাহফিলের আয়োজন যারা করছেন আপনাদের কপাল পড়বে।
কেন আপনারা মাহফিল এমন জায়গায় অ্যারেঞ্জ করলেন না যেখানে হট্টগোল বন্ধ হয়? আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের বুঝ দান করে বলি আমিন। তাফসীরে মাজহারিওয়ালা লেখেন, আপনারা অনেক বড় বড় মাছের নাম শুনেছেন, তিমি মাছ, ডলফিন মাছ, আরো সাগরের কত বড় বড় মাছ। তবে একটা মাছের নাম হয়তো আপনারা শোনেন নাই। তাফসীরে মাজহারিওয়ালা লেখছেন এই মাছটার নাম হচ্ছে বাহমুদ। এই বাহমুদ নামের মাছটা এত বড় যে এই মাছের পিঠির উপরে আল্লাহ তাআলা 7টা জমিনকে স্থির করে রেখেছেন। আর একটু আস্তে বলেন, কয়টা জমিন? কয়টা? কয়টা? একটা জমিনের ওজন কত আজকের পৃথিবীর কোনো বিজ্ঞান বলতে পারবে? আপনারা বাদ দেন, আমরা বাদ দেন, আমরা হিসাবের বাইরে। এক একটা জমিনের কত ওজন। এই জমিনকে আল্লাহ তাআলা 7টা জমিনের নিচে একটা সাগর, এই সাগরের ভিতরে একটা মাছ, এই মাছটার নাম হচ্ছে বাহমুদ, তার উপাধি হচ্ছে নুন। এই মাছের পিঠির উপরে আল্লাহ তাআলা জমিনকে স্থির করে রেখেছেন। জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা ওনার দ্বারা সম্ভব। এটা কার দ্বারা সম্ভব? আরো চিল্লিয়ে বলতে হবে, আল্লাহর দ্বারা। এই হচ্ছে নুনের গল্প। ওয়াল্লাহু আ'লাম, ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। এরপরে আল্লাহ তাআলা তার নবীর শান এবং মান বয়ান করতে গিয়া দুটো শব্দের কসম করেছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা প্রথম নাম্বারের কসম করেছেন কলম, কলমের শপথ। বলেন তো কার শপথ? ও মতলব এলাকার মানুষ, আপনারা কি আমার ভাষা বোঝেন? ভাষা বুঝতে কষ্ট হয়? আল্লাহ তাআলা আমাদের নবীর জীবন বৃত্তান্ত, চরিত্র, তহারাত, পবিত্রতা, আখলাক, রিসালাত বর্ণনা করার আগে আল্লাহ তাআলা কসম করেছেন, শপথ করেছেন কয়টা? 2টা। বলেন কয়টা? এই 2টা কসমের মধ্যে একটা কসম হলো কলম। কিসের কসম? কলম। ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন কলমের কসম করে বললাম, কলমের শপথ করে বললাম। 1 নম্বর কলমের শপথ, 2 নম্বর কলমের লিখনি বা কলমের কালির শপথ। কি বয়ান করব ভাই, আমি খুব সহসা এরকম হট্টগোলের জায়গায় পড়ি নেই। এভাবে আলোচনা করা যায়, বারবার কথার ভিতরে মাঝখানে যদি গ্যাপ পড়ে বয়ানকে মিলানোই তো কঠিন। আপনারা একটু এদিকে মনোযোগ দেন আর এদিক দিয়ে বাজারের আওয়াজ বন্ধ রাখেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন।
কলমের কসম করে বললাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা যদি কসম ছাড়া, শপথ বলা ছাড়াও যদি নবীর জীবন বৃত্তান্ত, নবীর আখলাক, নবীর মাধুর্য চরিত্র, নবীর রিসালাত, নবীর আখলাকের সাক্ষী যদি আল্লাহ তাআলা কসম শব্দ ছাড়াও দিতেন, আপনারা কি বিশ্বাস করতেন? জোরে বলেন, কে কে করতেন? একটু হাত উঠান দেখি। নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। আপনারা করতেন, কিন্তু কিছু খবিস লোকেরা হয়তো বিশ্বাস নাও করতে পারত। কারণ আমরা জানি আল্লাহ পাক যা বলেন তা সত্য। আল্লাহ কোনোদিন মিথ্যা বলতে, আরো জোরে বলেন। একজন মেম্বারের কথার চাইতে একজন চেয়ারম্যানের কথার দাম বেশি না কম? একজন চেয়ারম্যানের চাইতে এমপি সাহেবের কথার ওজন কম না বেশি? এমপি সাহেবের কথার মান যতটুকুন, তার চেয়ে মন্ত্রীর কথার পাওয়ার কম না বেশি? সেই কথা যদি প্রধানমন্ত্রী বলে তাহলে পাওয়ার, আর সেই কথা যদি প্রেসিডেন্ট বলে, আল্লাহ তাআলা হলেন সারা পৃথিবীর একচ্ছত্রের মালিক এবং প্রেসিডেন্ট। আল্লাহ কসম করে বললেও সত্য, আল্লাহ কসম ছাড়া বললেও, জোরে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাক বলছেন, আমার চাইতে সত্য বলার মতো কেউ নাই। সবচেয়ে সত্য বলনেওয়ালা সেই আল্লাহ শপথ করে বলছেন, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। এ আমার ভাই, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দুটো শব্দের কসম করে পয়গম্বরের শান এবং মান বয়ান করলেন। দুটো শব্দের মধ্যে একটা শব্দের নাম কলম। কলম তো আমরা সবাই চিনি না? হয়তো এক বিগত লম্বা। আপনারা বলবেন যে হুজুর এত বড় নবী, এই 1.5 ইঞ্চি এক বিগত কলমের কসম খাইলো, কলম ছাড়ার কিছু নাই। আকাশেরও তো কসম খাইতে পারতেন, আকাশ তো অনেক বড়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আকাশের কসম খেয়েছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে বলেছেন, ও মতলব এলাকার মানুষ ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আকাশের কসম করে বললাম, আমি সূর্যের কসম করে বললাম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম করে বললাম, ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম করে বললাম, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম করে বললাম, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম করে বললাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আকাশের কসম খাইলেন, সূর্যের কসম খাইলেন, চন্দ্রের কসম খাইলেন, রাতের কসম খাইলেন, দিনের কসম খাইলেন। মনে মনে আপনাদের প্রশ্ন, আমার পয়গম্বর এত বড়,
মহান পয়গাম্বরের শান আর মান বয়ান করতে গিয়ে আল্লাহ আকাশের কসম খাইলেন না, ছোট্ট কলমের কসম কেন খাইলেন? মহান পয়গাম্বরের শান আর মান বয়ান করার জন্য আল্লাহ পাক সূর্যের কসম না খায়া কলমের কেন কোন কসম খাইলেন? ও মেরে মোহতারাম ভাইও, আমার আপনার জ্ঞানের পরিধি যেখানে শেষ, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জ্ঞানের পরিধি ওখান থেকে আরম্ভ হয়। আওয়াজ দেয়া বলতে হবে আল্লাহু আকবার। মালিক আমার ডাক দিয়ে কই, ও মতলব এলাকার মুসলমান, তোমাদের নজরে আসমান বড়, চন্দ্র বড়, সূর্য বড়, রাত বড়, পাহাড় বড়, সাগর বড়। তোমাদের নজরে জান্নাত বড়, তোমাদের নজরে জাহান্নাম বড়। পরওয়ারদিগার আলম কয়, ভালো করে শোনো, আমি যে কলমের কসম খাইলাম, এই কলমটা এক বিঘত বড় নয়, এই কলমটা এক হাত বড় নয়। তাফসিরে মাঝহারিওয়ালা লেখেন যে কলমের শপথ আল্লাহ পাক খাইলেন, 7 আকাশ আর 7 জমিনের মধ্যে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত মহায়তনটা যত বড়, আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে কলমটা, যেই কলমের আল্লাহ পাক শপথ করেছেন, এই কলমটা তার চাইতে 1000 গুণ বড়। আকাশের কসম আল্লাহ খেয়েছেন বটে, কিন্তু নবী বড় মহান, আকাশ মহান নয়। জমিনের কসম খেয়েছেন, নবী মহান, জমিন মহান নয়। সূর্য আর চন্দ্রের কসম খেয়েছেন, আমার নবী মহান, সূর্য আর চন্দ্র মহান নয়। মালিকের নজরে, মালিকের ইলমে মালিক যেন বলতে চান, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে 1.25 লক্ষ পয়গাম্বরের সরদার যেমন আমার পয়গাম্বর মুহাম্মদ আরবি, আকাশের জমিনের মধ্যে, পাহাড় আর পর্বতের মধ্যে, সাগরের মহাসাগরের মধ্যে, চন্দ্র আর সূর্যের মধ্যে, গ্রহ আর তারকার মধ্যে, গাছপালা তরুলতার মধ্যে, ফেরেশতাদের মধ্যে, জান্নাত আর জাহান্নামের মধ্যে, আমার সৃষ্টির মধ্যে আমার কলমটাও আমার পয়গাম্বরের চাইতে আরো বেশি মহান। ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আমার নবী যত বড়, আমার নবী যত বড় ইজ্জতওয়ালা, কলমটা তত ইজ্জতওয়ালা। আমার নবীর শান বয়ান করার জন্য, এই জন্য আমি কলম নামের শব্দের কসম করেছি। আরে জানুনি কলম কত বড় মহান, কলমটা এত দামি, কলমটা এত দামি, কলমটা এত দামি ভাই। দুনিয়ার কলমটা আমার তোমার কারখানায় বানানো। সূরা কলমের মধ্যে যে কলমের আল্লাহ পাক শপথ করেছেন, এই কলমটা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কুদরতি হাতে বানানো। ভাইরে, এই কলমের বয়স কত, আমার পয়গাম্বরের বয়স কত? ভাই ভালো করে বুঝার চেষ্টা করবারে ভাই। এই কলমের পরে আমার পয়গাম্বরের বয়স, পয়গাম্বরের বয়সের পরে আসমান আর জমিন, পাহাড় আর পর্বত, সাগর আর মহাসাগর, চন্দ্র আর সূর্যের বয়স আরম্ভ হয় রে দোস্ত। ও দোস্ত, আমরা তোমরা একটা কথা বলি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমরা অনেকে বলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম আমার নবীর নূর বানাইছেন।
এটা ভুয়া কথা, এটা মিথ্যা কথা, এটা জাল কথা, এটা গলত কথা। এটা তুমি বলতেছ, এটা আমার মতো মৌলবী বলতেছে, এটা মসজিদের ইমাম সাহেব বলতেছে, আল্লাহর নবী কিন্তু বলে নাই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমরা বলতেছি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর নূর বানাইছে, তারপরে আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি বানাইছে। কথাটা ভুয়া কথা। দোস্ত, আমার নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহু আকবার কোন। আমার নবী, আমার প্রিয় নবী, আমার কলিজার মানুষ, আমার মধ্যমণি, আমার মাথার মুকুট তুল্য নবী পয়গম্বরে আরবি বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। ও মতলববাসী, ভালো করে বুঝবা, আমার নবী পরিষ্কার করে বলেন আল্লাহ পাক আমাকেও বানায় নাই, আদমকেও বানায় নাই, চন্দ্র বানায় নাই, সূর্য বানায় নাই, জমিনও বানায় নাই, আসমানও বানায় নাই, এমনকি জান্নাতও বানায় নাই, এমনকি জাহান্নাম বানায় নাই, এমনকি ফেরেশতাও বানায় নাই, এমনকি সিদরাতুল মুনতাহা বানায় নাই, এমনকি ৭০,০০০ পর্দাও বানায় নাই। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক সর্বপ্রথম কলম নামের বস্তুটাকে বানাইছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সবার আগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কলম বানাইলেন। কলম বানাবার ৫০,০০০ বছর পরে। বলেন কত হাজার? আরো জোরে। কলম বানাবার ৫০,০০০ বছর পরে আল্লাহ পাক জমিন বানাইলেন, আল্লাহ পাক আসমান বানাইলেন, আল্লাহ পাক জান্নাত বানাইলেন, আল্লাহ পাক জাহান্নাম বানাইলেন, আল্লাহ পাক নবী বানাবার ফিকির করলেন। সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। সারা সৃষ্টি বানাবার আগে, গোটা পৃথিবী বানাবার আগে সর্বপ্রথম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কলম বানাইলেন। ভাই, এটা এমন কলম, এটা আমার আপনার পকেটে যেই কলম, এটা সেই কলম নয়। বাজারে ১০ টাকা দিয়ে যেই কলম কিনে নেই কলম নয়। বাবা, বাজারে যে কলম পাওয়া যায় এই কলম তো কথা বলে না। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে কলমের কথা বলছি, কলম আল্লাহ পাকের সঙ্গে কথা বলে। কলমকে বানায়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ডাক দেয়া কয়, উক্তুব, হে কলম তুমি লেখা আরম্ভ করে দাও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, উক্তুব, হে কলম তুমি আরম্ভ করো লেখা। কারণ কলমের কাজ হলো লেখা। কলমের কাম কি? কলম ডাক দিয়ে কই, ফাকালা মাযা আক্তুব। ও আল্লাহ, আমাকে তুমি নির্দেশ দিলা লেখার জন্য, কিন্তু তুমি বলো নাই আমি কি লিখব। ক্বালা মাযা আক্তুব। আল্লাহ, আমি কি লিখব তুমি বলে দাও। এই কলমে আল্লাহ পাকের সঙ্গে কথা বলে কে বলে না? মালিক ডাক দিয়া কয়, তুই জানোস না? বলে না। মালিক কয়, উক্তুবুল মাকাদিরা বিখালাইকি। এ কলম, তোকে আমি বানাইলাম, তোর পরে পৃথিবী নামের একটা পৃথিবী বানাবো, চন্দ্র বানাবো, সূর্য বানাবো, আসমান বানাবো, জমিন বানাবো, ফিরিস্তা বানাবো, জান্নাত বানাবো, জাহান্নাম বানাবো, সিদরাতুল মুনতাহা বানাবো, ১৬ লক্ষ পয়গম্বর বানাবো। এ কলম ৭টা আসমান বানাবার তারিখ লেখ, ৭টা আসমানের জন্মের তারিখ, মৃত্যুর তারিখ লেখ। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ও বাবা, কলমে আসমানের জন্ম তারিখ লিখলো, আসমানের মৃত্যুর তারিখ লিখলো,
জমিনের জন্ম তারিখ লিখলো, জমিনের মৃত্যু তারিখ লিখলো, ১৬ লক্ষ পয়গম্বরের নামের তালিকা লিখলো, ১৬ লক্ষ পয়গম্বরের জন্ম তারিখ লিখলো, ১৬ লক্ষ পয়গম্বরের মৃত্যু তারিখ লিখলো, ১৬ লক্ষ পয়গম্বর কার পরে কে দুনিয়াতে আসবে তার সিরিয়ালটা লিখলো, কার শান কত বেশি তা লিখলো। ও দোস্ত, আল্লাহ পাকের পরওয়ারদিগার আলমের এই কলম প্রত্যেকটা গাছের নাম লিখলো, গাছের হায়াত কতদিন লিখলো, প্রত্যেকটা মাছের নাম লিখলো, মাছের হায়াত কতদিন লিখলো, আমার নাম লিখলো, তোমার নাম লিখলো, মেম্বারের নাম লিখলো, চেয়ারম্যানের নাম লিখলো, এমপির নাম লিখলো, সব প্রত্যেকটা সন্তানের নাম লিখলো, প্রত্যেকটা বনি আদমের নাম লিখলো, প্রত্যেকটা পাখির নাম লিখলো, প্রত্যেকটা তারকার নাম লিখলো, প্রত্যেকটা জিনিস লিখলো, জন্ম কোন দিন হবে, মৃত্যু কোন দিন হবে, ৬০ বছর যদি হায়াত হয় কোন দিন কি খাবে, কোন দিন কি করবে, কোন দিন কোথায় যাবে, কোন দিন অসুস্থ হবে, কোন দিন ব্যারাম হবে, কোন দিন সুস্থ হবে, কার কখন নাতি হবে, কে কখন বিয়ে করবে, কে কখন বাবা হবে, কে কখন মা হবে, কে কখন স্বামী হবে, কে কখন স্ত্রী হবে, ডিটেলস বিস্তারিত সব লিখে দিলেন। যে লিখছে তার নাম কলম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পাওয়ার! উক্তবুল মাকাদির, তাকদীর লিখো। দোস্ত ভালো করে বুঝবা, যে কলমটা পয়গম্বর আদমের তাকদীর লিখছে, যে কলমটা পয়গম্বর নূহ আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত লিখছে, যে কলমটা ১৬ লক্ষ পয়গম্বরের জীবন বৃত্তান্ত লিখছে, যে কলমটা আমার তোমার প্রিয় নবী মুহাম্মদ আরবীর শুভাগমনের কথা লিখছে, যেই কলমটা তাওরাত নামের কিতাব লিখছে, যেই কলমটা জাবুর নামের কিতাব লিখছে, যেই কলমটা ইনজিল নামের কিতাব লিখছে, যেই কলমটা কোরআন নামের কিতাব লিখছে, যেই কলমটা ১০০ সহিফা ১০০ ছোট ছোট কিতাবের নাম লিখছে। ও মেরে ভাইও, ও মেরে মোহতারাম ভাইও, ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান আর জমিনের মৃত্যুর তারিখ কলমের জানা আছে, সারা পৃথিবীর মৃত্যুর তারিখ সব কিছুর জানা আছে। আমার ভাই, সবার জন্ম এবং মৃত্যু আছে, সবার ক্ষয় আর লয় আছে, সবার একটা জীবনের তাগাদা আছে, সবার একটা জীবনের পরিমাণ আছে। একমাত্র কুল্লু মান আলাইহা ফান, সব বরবাদ। একটা সময় আসছে আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, সাগর থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, নবী থাকবে না, ওলি থাকবে না, গাউস কুতুব কিছুই থাকবে না। কে থাকবেন? আল্লাহ। জোরে বলেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, সব মেসাগার হয়ে যাবে, সব খতম হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, সব হালাক হয়ে যাবে। বাইরে তোমার বাড়ি আর বিল্ডিং থাকবে না, তোমার বাগ বাগানার থাকবে না, তোমার গাছগাছালি থাকবে না, তোমার জমিন আর বাড়ি থাকবে না, তোমার অট্টালিকা থাকবে না, এমনকি আকাশও থাকবে না, এমনকি পাহাড়ও থাকবে না, আটলান্টিক মহাসাগর থাকবে না, প্রশান্ত মহাসাগর থাকবে না, এশিয়া মহাসাগর থাকবে হয়। বাবা সব লেখা শেষ। জাফাল কলামু বিমা আনতালা, লেখাও শেষ, কালিও শেষ। সুবহানাল্লাহ কয় না? লেখাও শেষ, কালিও শেষ। আমার পরওয়ারদিগার আলম এই জন্য আমাকে আপনাকে বুঝাইতেছেন, আমার বন্ধু যত বড় মহান,
আমার বন্ধু মুহাম্মদ যত বড় মহান, আমার সৃষ্টির মধ্যে আমার কাছে আমার কলম তত মহান। এই জন্য আমার বন্ধুর শান আর মান বলার আগে কলম নামের শব্দের কসম করে বলছি। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম করে বললাম, কলমের শপথ করে বললাম, ওয়া মা ইয়াসতুরুন, কলমের পবিত্র কালের শপথ করে বললাম। কলমটা যেমন পবিত্র, কলমের কালিটাও তেমন পবিত্র। কি ভাই, কলমটা যত বড় মহান, কলমের কালিটাও তত বড়। যেই কলমের কালি দিয়ে তাওরাত লেখা হয়, যেই কলমের কালি দিয়া জাবুর লেখা হয়, যেই কলমের কালি দিয়া ৬ লক্ষ পয়গম্বরের তালিকা লেখা হয়, যেই কলমের কালি দিয়ে ইমাম আজম আবু হানিফা লেখা হয়, যেই কলমের কালি দিয়া ৬ লক্ষ সাহাবায়ে কেরামের বিবরণী লেখা হয়, যেই কলমের কালি দিয়া আল্লাহওয়ালাদের নাম লেখা হয়, যেই কলমের কালি দিয়া ফেরেশতাগানে কেরামদের নাম লেখা হয়, ও দোস্ত কলমটা যেমন দামি, ওই কলমের কালিটাও তেমন দামি। এজন্য দুই দামি জিনিসের কসম খায়া এক দামি নবীর জীবন বৃত্তান্ত আল্লাহ শুরু করেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আপনাদের কি মনোযোগ আছে? ও মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক ওই কলমের কসম করে বললেন, এই কলমের দ্বারা ওই কলম উদ্দেশ্য অথবা দুনিয়ার ওই কলম উদ্দেশ্য হতে পারে যে কলমের শিক্ষা দ্বারা মাদ্রাসার পোলাপান দিন শিখতে পারে, যে কলমের তালিমের দ্বারা ছেলেরা হাফেজে কোরআন হয়, যেই কলমের শিক্ষা দ্বারা মাদ্রাসার ছেলেরা হাদিস পড়নেওয়ালা হয়, যেই কলমের শিক্ষা দ্বারা সত্যিকারে একজন নবীর শ্রেষ্ঠ জাতি পরিচিত হয়, যেই কলমের শিক্ষা দ্বারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ তৈরি হয়, ওই কলম উদ্দেশ্য হতে পারে। তবে এই কলমের দ্বারা ওই কলম নয় যেই কলম দিয়ে সুদ খাওয়ার শিক্ষা লাভ করে, এই কলম দিয়ে সেই কলম নয় যেই কলম দিয়া মানুষ ঘুষ খাওয়া শিখে, সুদ খাওয়া শিখে, দুর্নীতি করা শিখে, অত্যাচার করা শিখে, মানুষের উপরে জুলুম করা শিখে, নির্যাতন করা শিখে, মানুষকে ভোগ করা শিখে, মানুষের বাড়ি আর জমি দখল করা বুঝে। এই শিক্ষার দ্বারা, এই কলমের দ্বারা ওই শিক্ষা কখনো উদ্দেশ্য হতে পারে না। জোরে বলো ঠিক কিনা? যে কলমের তালিম দ্বারা মানুষ সত্যিকার অর্থে একজন আলেম হয়, দ্বীনের ধারক হয়, দ্বীনের বাহক হয়, নবীওয়ালা আদর্শবান হয়, সাহাবীর চরিত্রওয়ালা মানুষ হয়, এই কলমের দ্বারা সেই শিক্ষা ও উদ্দেশ্য। এটি বুঝাবার জন্য রব্বুল আলামিন সূরা আলাকের ভিতরে কলমের আলোচনা করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم। क्या सुनी? ए मेरे भाइयों, परवरदिगार आलम দুনিয়ার শ্রেষ্ঠ মহামানবের জীবন আদর্শ বয়ান করার আগে শ্রেষ্ঠ দুইটা বস্তুর নামের কসম করে বললেন, বল কলম, কলমের কসম করে বললাম, কলমের কালির কসম করে বললাম, মা আনতা বিনিআমতি রাব্বিকা বিমাজনুন। আসেন মালিক কসম খায়া কি বলতে চান? কলমের ব্যাখ্যা করলাম, কলমের মহত্ব বললাম।
কিন্তু কসমটা যে খাইলেন, কসম খায়া তিনি কি বলতে চান? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, এ মেরে হাবিব, এ আমার পয়গম্বর, এ আমার বন্ধু, মক্কার কাফেররা আপনাকে পাগল বলছে। আবু জাহিল্লা, আবু লাহিবা, উতবা, শাইবা, মুগীরা, খানাস ইবনে শরীর সহ এই কাফেররা নবীকে একদিন ডাক দিয়ে কই, এ মক্কার কাফেররা শোন, ইয়া আইয়ুহাল্লাযী মা নুযিলা ইলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। ভাইরে, এই কাফের, এই বর্বর, এই অসভ্যরা আমার পয়গম্বরের সামনে বসে কাফেরদেরকে ডেকে কয়, এ কাফেররা, এ মক্কার বড় বড় লিডারেরা, ভালো করে শোন, মা নুযিলা আলাইহি যিকরু, ওর উপরে উপর থেকে যা যা অবতীর্ণ হয়, যে কোরআন নামের কিতাবটা নাজিল হয়, এই কোরআনের ভিত্তি নাই, যার উপরে নাজিল হয় তারও ভিত্তি নাই। কারণ হলো তে তো এক নম্বর পাগল। হারি পাবলিক রে, আবু জাহিল্লা নবীরে কাফের পাগল কয়, এই পাবলিকে ঘুমাই রয়েছে মুখ বুঝা। কিছু জায়গা আছে মুখ বুঝা বসে থাকলে ইমান থাকে না। আবু জাহিল্লায় আমার নবীরে পাগল কয়, আমরা বলবো আমার নবীরে যে পাগল কয় ওইল ডাবল পাগল। আরো জোরে বলেন, নবীরে যে পাগল বলে সে ডাবল পাগল। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী পয়গম্বর, কাফেররা আপনাকে পাগল বলছে, কাফেররা আপনাকে জাদুঘর বলছে, কাফেররা আপনাকে বিভিন্ন রকমের গালি দিতেছে, ইন্নাকা লামাজনুন। কাফেররা আপনারে পাগল কয়, আপনি মন খারাপ করেন না। পাগলে কি না কয়, ছাগলে ঘুমাই গেছেন আপনারা? পাগলে কি না বলে, আর ছাগলে কি না খায়। নবীরে যারা পাগল কয় তারা হলো বড় পাগল। জোরে বলেন ঠিক নেই? আইজো যারা নবীরে যারা গালি দেয় তারা আবু জাহিল্লার সামসাজুর, বলো ঠিক কিনা? নবীর সঙ্গে যারা বেয়াদবি করে, নবীকে যারা অপমান করে, নবীর চরিত্র নিয়ে যারা কালেমা লেপন করার ষড়যন্ত্র করে, বুঝতে হবে আবু জাহিল্লা মরে গেছে, আবু জাহিল্লার সামসারা রয়ে গেছে। জমিরা ইজ্জতে বাসাদে মোহাম্মদ, জমিরা ইজ্জতে বাসাদে মোহাম্মদ, জামালে দিলবরা বাসাদে মোহাম্মদ, ফলক রাবা হেজা বাসাদে মোহাম্মদ, জামালে দিলবরা বাসাদে মোহাম্মদ। ও মুসলমান, তোর দাম আমার দাম, আমার বাপ দাদার দাম, আমার জ্ঞাতি গোষ্ঠীর দাম, আমার হাসব আর নসবের দাম, আমার ঐতিহ্য আর ইতিহাস, আমার জীবন আর যৌবন, আমার সব কিছুর দাম একমাত্র মুহাম্মদের বরকতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিতেছেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এই আবু জাহিল্লা, আবু লাহিব্বা, এই যে মক্কার কাফেররা কইল ইন্নাকা লামাজনুন, তুই পাগল। আচ্ছা, এই কথা বলার পরে আল্লাহ নবী যদি একটা থাপ্পড় দেয় আবু জাহিলরে, আর একটা দেওয়ার জায়গা থাকেনি? আরে ঘুমাই গেছেন নাকি আপনারা? থাকে? আমার নবী কি বলবো, ভাষা নাই, খুঁজে পাচ্ছি না রে দোস্ত। আমার নবীর একটা থাপ্পড় খাওয়ার মতো মক্কায় কোনো লিডার জন্ম নেয় নাই। নবীর একটা থাপ্পড় খাওয়ার মতো কোনো লিডার আরব দেশে জন্ম নেয় নাই। আল্লাহু আকবার কর।
আজীব একটা কথা মনে পড়ছে, আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আজীব এক হাদিস আনছেন। মক্কার কুরাইশ বংশে একজন বড় বীর বিক্রম ছিল, এক পাঠান ছিল, পাঠান নওজওয়ান। এত শক্তি, 20-30-40 জন যুবকরে মুহূর্তের ভিতরে কায়েদ করে ফালানো তার জন্য কোনো কঠিন ছিল না। এর নাম ছিল রোকানা ইবনে ইয়াজিদ ইবনে হিশাম ইবনে আব্দুল মুত্তালিব। এই লোকটার নাম হচ্ছে রোকানা। বলেন কি কানা? আরে জোরে কন, রোকানা। তো একদিন নবী আলাইহিস সালামের সঙ্গে দেখা, রোকানারে ডাক দিয়া কয়, রোকানা তুমি কি এখনো সময় আসে নাই আমার কালেমা পড়বা? এখনো তোমার সময় হয় নাই সত্য ধর্ম তুমি গ্রহণ করে দামি হইবা? তো রোকানা কয়, আমি যদি আপনার অনুসরণ করতামই তাহলে দেখতেন আমি কালেমা পড়ে মুসলমান হইতাম। আপনার ধর্মের কোনো ইজ্জত, কোনো সম্মান, কোনো গুরুত্ব, কোনো মহত্ব আমার অন্তরে নেই। আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। কয় বলো কি ভাই? আবার এখানে ওয়াজ শুরু হয়েছে, বাম দিকে একটু লড়াছাড়া দেন, এই রাস্তায় ওয়াজ করে খেলায়। আল্লাহ। তো রোকানা ইবনে ইয়াজিদ, ভাই কথা বুঝতেছেন আপনারা? এই রোকানা ইবনে ইয়াজিদ কয়, তোমার ধর্মের কোনো ইজ্জত আর সম্মান, গুরুত্ব আমার কাছে নাই। তো নবী কয়, আচ্ছা রোকানা, আমি যদি আমার একটা ক্ষমতা তোরে দেখাইতে পারি, তুই কি ইসলাম ধর্ম মানবি? কি বলে? আমি শুনছি মক্কার ভিতরে তুই বলে সবচেয়ে বড় কুস্তিবাজ, সবচেয়ে বড় শক্তিওয়ালা, 40-50 জন মানুষ বলে তোর সঙ্গে পারে না। এটা সত্য? বলে হ্যাঁ। আচ্ছা আমি মুহাম্মদ তোর সঙ্গে কুস্তি লাগতে চাই। আমি তোর সঙ্গে কুস্তি লাগলে আমি যদি পরাজিত হয়ে গেলাম তো গেলামে, আর যদি তুই পরাজিত হস তাহলে তুই মুসলমান হবি কিনা? তো বলল, আমি মুসলমান হব। শুধু তাই না, আমারে তো মক্কার কোনো বাবার সন্তান এখনো জন্ম নিছে না আমারে পরাজিত করতে। যদি তুই আমারে পরাজিত করতে পারস, আমার পাল থেকে 100 বকরি আমি তোরে দিয়ে দেব। তবে আমি খাতায় কলমে লেখা দেই, যারা জন্মের আগের থেকে মধু খাইয়া বড় হইছে, 40 বছর পর্যন্ত শক্তিশালী খাবার খাইয়া বড় হয়েছে, তারাই আমার সঙ্গে কুস্তি লেগা পারে নাই। আর তো তোর তো বাপ নাই, তোর মা নাই, তোর দাদা নাই, তোর বাড়ি নাই, তোর ঘর নাই, জন্মের আগের থেকে তুই ভিক্ষুক, তোর শরীরে শক্তি বগিতে গা, আমার লোকে পারতি না, খামাখা মাইর খাইয়া আথা ভাঙিস না। তো নবী কয়, আচ্ছা দেখি চেষ্টা কইরা। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া। আচ্ছা ঠিক আছে। তো এই রোকানা ইবনে ইয়াজিদের সঙ্গে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি শুরু করলেন। কুস্তি শুরু করার আগেই রোকানা নিচে পড়ে গেছে গা। আল্লাহ নবী চাপ একটা দিতেই খিচুড়ি, আলুর ভর্তা। তো রোকানা কইছে, ভাই আমি আসলে বুঝতে পারি নাই, কুস্তিটা আবার শুরু হোক। প্রথম বল ফেল হইছে, ফেল করার পরে আবার বলতেছে আমি আবার ভালো করে একটু প্রস্তুতি নেই, দ্বিতীয়বার আবার তোমার সঙ্গে কুস্তি হোক। তো নবী বলছেন যে 100 বকরি তো আগে দেওয়ার কথা, ওটা কি দিবি? বলে হ্যাঁ। দ্বিতীয়বার আবার যদি ফেল করস, বলে আবার 100 বকরি পাবি। আল্লাহর নবী সরকারে দো আলম রুকানা ইবনে ইয়াজিদের সঙ্গে আবার কুস্তি লাগলো। নবী রুকানার সঙ্গী কুস্তিতে লাগার সঙ্গে সঙ্গে আবার রুকানা পরাজিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মেরে মোহতারাম ভাইও,
দ্বিতীয়বার পরাজিত হয়ে আর ওখানে কয় আরেকটা বার সুযোগ দাও মুহাম্মদ, আমি চেষ্টা করে দেখি পারি কিনা। ও মুহাম্মদ, এই পর্যন্ত মক্কার কোন কাফেররা 2, 4, 20, 30, 40 জন যুবক একসঙ্গে লেগেও আমার সঙ্গে পারে নাই। আরেকবার আমাকে সুযোগ দাও। নবী মুহাম্মদ বলেন তুমি যতবার চাইবা আমি ততবার রাজি আছি। তৃতীয়বার আবার কুস্তিতে লাগছে। ভাইরে, আমার পয়গম্বরের নূরানি হাত লাগার সঙ্গে সঙ্গে রুকানা ইবনে ইয়াজিদ আবার নিচে পড়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী ডাক দেখো, এ রুকানা, যদিও আমার জন্ম মক্কা নগরীতে, যদিও আমার জন্ম আব্দুল্লাহর ঘরে মা আমিনার পেটে, যদিও আমার জন্ম আব্দুল মুত্তালিবের ঔরসিয়ার বংশে, যদিও আমি তোমাদের মধ্যে বড় হয়েছি, যদিও আমার জন্ম এই পর্যন্ত তোমাদের সামনে আমি আমার জীবন কাটিয়েছি রোকানা, তবে জানুনি পরওয়ারদিগার আলম আল্লাহ পাক আমাকে তোমার মতো 4000 যুবকের শক্তি আমি মুহাম্মদ একাকে দান করেছে। 4000 যুবককে একত্রে আমি যদি কুস্তি লাগি, আমি মুহাম্মদের সঙ্গে পরাজিত হতে বাধ্য, আমি মুহাম্মদ বিজয় লাভ করব। আল্লাহু আকবার বলেন। ভাইরে, এই 4000 নওজোয়ানের শক্তি একা আমার পয়গম্বরের বডির মধ্যে থাকার পরেও আমার পয়গম্বর আবু জাহেলের সামনে যখন পাগল উপাধি পায়, ইচ্ছে করলে আমার পয়গম্বর একটা থাপ্পড় যদি আবু জাহেলকে লাগায়া দেয়, একটা থাপ্পড় যদি আখরাস ইবনে শারীরকে লাগায়া দেয়, একটা যদি উতবার সাহেবাকে লাগায়া দেয়, একটা যদি ওলীদ ইবনে মুগীরাকে লাগায়া দেয়, একটা যদি মক্কার বড় বড় কাফেরদেরকে লাগায়া দেয়, সবগুলি তো একমাত্র জায়গার মধ্যে ডেট হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা? কিন্তু নবী ডাক দিয়া কয়, ইন্নামা বুইস্তু রাহমাতাম মাহদা। আল্লাহ পাক পৃথিবীতে দয়ার এক প্রতীক বানায়া পৃথিবীতে আমাকে পাঠাইছে। না আমি কুস্তি দিয়া পরাজিত করলেও আমি প্রতিশোধ নেবার জন্য আসি নাই। এবার রুকানা ইবনে ইয়াজিদ ডাক দিয়া কয়, আমার পাল থেকে তুমি 300 বকরি নিয়ে যাও, আমি ফেল করেছি। আমার নবী ডাক দিয়া কয়, এ রুকানা, মুহাম্মদ গরিব হতে পারে, মুহাম্মদের বাড়িঘর না থাকতে পারে, মুহাম্মদ এক বেলা খায়া 6 বেলা ক্ষুধার্ত থাকতে পারে, কিন্তু মুহাম্মদের কাছে মাল ও দৌলতের কোনো দাম নাই। এ রুকানা, তুমি যদি আমার হাতে হাত দিয়া কালেমা পড়ো, আমি 300 বকরি তোমার হাতে আবার ফিরে দিব। এই তো নবীর শক্তি। এই নবীরে এই অসভ্য বর্বর পাগল জাহেলরা কি কয়, আপনি পাগল। আল্লাহ পাক ডাক দিয়া কয়, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর ফজল ও করমে এ নবী মুহাম্মদ, আপনি পাগল নন। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি পাগল হইতেন, আপনার উপরে আমি কোরআন নাজিল করতাম না। কারণ পাগলের কোনো ইলম থাকে না, পাগলের কোনো জ্ঞান থাকে না, পাগলের কোনো বুদ্ধি থাকে না, পাগল কোনো সম্ভ্রান্ত মানুষ হয় না, পাগল কোনো আল্লাহওয়ালা হয় না। পাগল তো ল্যাংটা হয়ে থাকে, পাগল তো সালার চট পরে থাকে, পাগল তো রাস্তায় রাস্তায় ঘুরে। আমি আপনাকে নবুয়তি দান করেছি, আমি আপনাকে 30 পারা কোরআন দিচ্ছি, আমি আপনাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি, আমি আপনাকে জান্নাতের সবার আগে জান্নাত দান করেছি, আপনাকে আউয়াল বানিয়েছি, আপনাকে আখের বানিয়েছি, আপনাকে হাশের বানিয়েছি, আপনাকে আকেব বানিয়েছি, আপনাকে তোহা বানিয়েছি, আপনাকে ইয়াসিন বানিয়েছি, আপনাকে মুজাম্মিল বানিয়েছি, আপনাকে মুদ্দাসির বানিয়েছি, আপনাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি, আপনাকে ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন বানিয়েছি, আপনাকে সাইয়্যিদুস সাকালাইন বানিয়েছি। লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে বুঝাতে চাই, আপনি পাগল নন, পাগল হতে পারেন না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার জন্য আল্লাহ তাআলা
নবীর শান বয়ান করার জন্য দুটো গুরুত্বপূর্ণ কসম করেছেন। ও দোস্ত, আমি আমার আলোচনা সামনে আর বাড়াতে চাচ্ছি না, যেহেতু আল্লামা কাসিমি হাফিজাহুল্লাহ অপেক্ষমান আছেন, চলে আসবেন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। তবে আলোচনার শেষ পর্যায়ে আমাদের আব্দুল ওয়াহিদ ভাই একটু আবদার করেছেন, এই নতুন নবনির্মিত এই মাদ্রাসার জন্য আপনারা একটু মেহেরবানি করে সকলে একটু মুক্ত হস্তে দান করবেন। 5,000 হোক, 10,000 হোক, অথবা